অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 25টা ব্যাগ নিয়ে তার পরবর্তীতে ইউএসএ চলে গেছে, কিন্তু আজকে টিভি খোলার পরবর্তীতে এবং মোবাইল ফোনের মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঝাঁঝালো বক্তব্য আমাদের পার্লামেন্টে দাঁড়িয়ে। শুধুমাত্র তাই কেন, তার পাশাপাশি পার্লামেন্ট থেকে বেরিয়ে ওনার মিডিয়াকে ফেস করে স্পষ্ট কথা স্পষ্ট কণ্ঠে বলা, সেই জিনিসটা আবারও আমাদের সকলের চোখ কাড়লো। পিসিমুনির ভাইপোদা নাকি বিদেশ চলে গেছে 25টা না কটা ব্যাগ নিয়ে, আর নাকি এই দেশে মোটেই আসবে না, চোখের ট্রিটমেন্ট নাকি এখানে হচ্ছে না, তাই ওখানে গেছে। কিন্তু একই গো, আজ আবার শুনছি নাকি এই সোশ্যাল মিডিয়াতেই জানতে পারলাম, হ্যাঁ, ভিডিও থেকে একজনের, যে আজ নাকি সংসদ চত্বরে ওনাকে দেখা গেছে, আবার নাকি পার্লামেন্টে বক্তৃতাও দিয়েছে। হ্যাঁ, এই সব কি বলো তো, মানুষটা বিদেশি যায়নি আর আমাদের এদিকে সব তোড়পাড় হয়ে গেছে যে ভাইপো বিদেশ চলে গেছে। আশ্চর্য ব্যাপার, কারাই সব গুজব রটিয়েছে জানি না, আর কী বা স্বার্থ আছে তাদের তাও জানি না। এই সব দেখেই মনে হয় আমাদের মাননীয় মহাশয় বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে। সত্যিই বাবু, এখন সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ সত্যি কথার থেকে গুজবই তো বেশি ছড়াচ্ছে দেখছি, এখন যাতা হয়ে গেছে। তবে আজ কিন্তু অনেক ভালো ভালো খবর আছে। আজকে আমাদের মাননীয় মহাশয় অন্নপূর্ণা বিষয়ে দারুণ আপডেট দিয়েছে। আজকে যা সুন্দর আপডেটটা দিচ্ছে, মানে প্রায় গ্রামের বেশিরভাগ মহিলারাই পাবেন। এটা সত্যি খুব ভালো লাগছে যে গ্রামের মহিলাদের সত্যি পাওয়ার দরকার ছিল। আগে যেটা ছিল জমি 3টে রুম থাকলে হবে না, সেসব সব কিন্তু উঠে গেছে। 3টে রুম থাকলেও পাবে, কোনো অসুবিধা নেই। পিএম কিষানের সুবিধা পেলেও পাবে। তারপরে যারা পঙ্গু ভাতা পায় 1,500 টাকা, তারা পেলেও এটা পাবে 3,000 টাকা, মানে টোটাল 4,500 টাকা মোটামুটি প্রায় সবাই পাবে। আর যারা কন্ট্রাক্টের আন্ডারে কাজ করে তাদের হয়তো পেমেন্ট অনেক বেশি, কিন্তু তার সত্ত্বেও তারা ওয়েবরা পাবে। যারা পাবেন না তারা হলো সরকারি চাকরি করে যারা, যাদের বছরে হচ্ছে 12 লাখ টাকা ইনকাম, আর ইনকাম ট্যাক্স দেয় যারা, আর যে সমস্ত মহিলারা নিজেরা মাসে 10,000 টাকা ইনকাম করে তারা পাবে না, বাকি সবাই পাবে, কেউ বাদ নেই। আর যারা পেনশন পায় তারা তো আগেই ক্লিয়ার করে দিয়েছে নিজেরা যারা পেনশন পায়। তো খুবই সুন্দর লাগলো অন্নপূর্ণার আপডেট। আশা করি সবাই পাবে, সবাই যারা গরিব মানুষ আছে তাদের হেল্প পাবে, অবশ্যই খুব ভালো লাগছে। আজকে মাননীয় মহাশয় কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু আপডেট দিচ্ছে, যেটা সত্যি ভালো লেগেছে। আজকে আর একটা সুন্দর লেগেছে কথা, একদম দিল ছুঁয়ে গেছে যাকে বলে, যেটা আমরা বেশ কিছুদিন ধরে চাইছিলাম। হ্যাঁ, কি হচ্ছে রাজ্যে আমরা সেসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিছু মানুষ প্রত্যেক দিন অকথা কুকথা যেসব কথা মুখে উচ্চারণ করা যায় না, আজ পর্যন্ত এইসব কথা বলার যারা হিম্মত পায় না তারা বলে যাচ্ছিল। এমনকি আমরা প্রতিবাদ করছিলাম বলে এই নিয়ে আমাদেরকে পর্যন্ত মানে চরম লেভেলের মুখে যা আসছে তাই বলছিল। এইটা বিষয়ে মুখ্যমন্ত্রী আজ মুখ খুলেছে আমাদের মাননীয়। তিনি বলেছেন যারা এই সমস্ত করেছে তারা দলের যত বড় পদই আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। খুব ভালো লাগলো। আর যারা এই সমস্ত নোংরা কথা বলেছে মানে চুনোপুটি, তাদের বিরুদ্ধেও হবে খুঁজে খুঁজে। এমনকি রিলস যারা বানিয়েছিল এরকম মন্তব্য করে, তারা যদি ওটা ডিলিটও করে দাও তাহলেও কিন্তু পার পাবে না। সত্যি এদের সত্যি বিচার হওয়া দরকার। মানে যা তা একদম নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলছে, তারপরে কেউ আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলছে, মানে এরকম মানে কি? হ্যাঁ, সত্যি এগুলো কিন্তু মেনে নেওয়া যাচ্ছিল না। হ্যাঁ, গুন্ডা যা খুশি বলছে ওগুলো কি মেনে নেওয়া যায় বলুন তো? তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। আজ কিন্তু কিছু জিনিস সত্যি খুব ভালো লেগেছে, তাই আর বেশি কিছু বললো না। যারা গুজব ছড়াচ্ছ একটু কম ছড়াও। হ্যাঁ, এইসব গুজব সত্যি ছড়ানো, আমরা তো ভাবলাম হ্যাঁ সত্যি হয়তো গেছে। তো যাই হোক, অত্যন্ত পুরনো একটি প্রবাদ আছে, গল্পের গরু নাকি গাছে ওঠে। কিন্তু গদি মিডিয়ার কৃপায় আজকাল গল্পের গরু বুর্জ খালিফায় উঠে তার পরবর্তীতে দুধ দিয়ে সেখান থেকে সোনার কারবারও শুরু করে দিয়েছে। কেন বলছি এই কথাটা? গতকাল থেকে একটা গদি মিডিয়ার ন্যারেটিভ দেখছিলাম, যেখানে ওনারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 25টা ব্যাগ নিয়ে তার পরবর্তীতে ইউএসএ চলে গেছে, কিন্তু আজকে টিভি খোলার পরবর্তীতে এবং মোবাইল ফোনের মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঝাঁঝালো বক্তব্য আমাদের পার্লামেন্টে দাঁড়িয়ে। শুধুমাত্র তাই কেন, তার পাশাপাশি পার্লামেন্ট থেকে বেরিয়ে ওনার মিডিয়াকে ফেস করে স্পষ্ট কথা স্পষ্ট কণ্ঠে বলা, সেই জিনিসটা আবারও আমাদের সকলের চোখ কাড়লো। আসলে কি জানেন তো, যেই গদি মিডিয়ার কাছে যখন ছাত্রদের উপর ক্রমাগত অত্যাচার হচ্ছে, তাদের আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় কে কাকে বিদেশে গিয়ে মেলোডি অফার করেছে। শুধুমাত্র তাই কেন, তার পাশাপাশি বাংলার বুকে যখন আমরা দেখতে পারি যে বুলডোজার দিয়ে তার পরবর্তীতে এত সংখ্যক মানুষের স্বপ্ন গুড়িয়ে দেওয়া হয়, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যে আমাদের বাংলার নতুন যিনি সিএম অর্থাৎ শুভেন্দু অধিকারী,
কখন কোন গোশালায় গিয়ে কোন গরুর গোমাতা, সরি ক্ষমা করবেন, গরু বললে এখনই কেস দিয়ে দেবে, গোমাতার গায়ে হাত বুলিয়ে তার প্রেশারটা কমিয়েছেন, সেই জিনিসটা যখন মেন হেডলাইন হয়ে দাঁড়ায়, সেই মিডিয়ার কাছ থেকে এর থেকে বেশি আমরা স্বচ্ছতা এক্সপেক্টও করতে পারি না। কিন্তু কি জানেন তো, যখন এরকম গদি মিডিয়াদেরকে দেখি, রীতিমতো সরকারের দালালদেরকে দেখি, তখন বারবার সেই মিডিয়া অর্থাৎ চারটে স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, সেটা নিয়ে বারবার যেন প্রশ্ন উঠে আসে। আমি বিভিন্ন মিডিয়া ভাইদেরকে বলবো, যারা বাস্তব কথা তুলে ধরে, যারা এখনো সত্যের জন্য লড়াই করে যাচ্ছে শাসকের সাথে চোখে চোখ মিলিয়ে, এই সব বেনজলকে আপনাদেরকে চিহ্নিত করে তার পরবর্তীতে বের করতে হবে। না হলে এনারা কিন্তু আপনাদের জায়গা নষ্ট করছে। আর এই জিনিসগুলো যদি কন্টিনিউ হয়, তাহলে তার পরবর্তীতে আমরা কিন্তু লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। অনেক হয়েছে এইসব নাটকবাজি, আর নয়। আর হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে তার পরবর্তীতে প্রশ্নের উত্তর দিতে জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পালায় না, ওই অমিত শাহ বাবুর মতো। আচ্ছা, এই জিনিসটা শোনার পরবর্তীতে কেস দেবেন না প্লিজ।